আল্লাহর বান্দা ডেকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনি শুনুন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, যেই পয়গম্বরের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ, যেই পয়গম্বরের মায়ের নাম হবে বিবি আমেনা। এমন একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দান করবেন, যেই সম্মান এবং ইজ্জতের কারণে নবীজির উম্মতকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সম্মান দান করবেন। আমি 500 বছর পর্যন্ত সেখানে সেজদা দিয়ে যেই ইবাদতগুলো করেছি, নবীজির উম্মতের মধ্যে 500 বছর লাগবে না, 100 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাস সময় লাগবে না, 1 সপ্তাহ সময় লাগবে না, 1 দিন সময় লাগবে না, 1টা ঘন্টা যদি আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেয়ে দ্বিগুণ সওয়াব বিশ্ব নবীর উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার বরকত? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দান করছেন, আমরা সেই নবীর উম্মত হতে পারছি। আমাদের সামান্য একটু ইবাদত অন্যান্য নবীর উম্মতের হাজার হাজার বছর চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এখনও যারা আমরা ঘোরাফেরা করতেছি, বিভিন্ন জায়গায় থাকতেছি, চলতেছি, আমরা মাহফিলে চলে আসি, অযথা সময় নষ্ট করি না, মাহফিলের মধ্যে আসে সময় দেই, এই সওয়াবগুলো আমরা অর্জন করি। আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, সেই আয়াত কেন আল্লাহ তাআলা নাজিল করলেন। আমি যে একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা লাহাব, এই সূরা লাহাবটা সর্বপ্রথিত একটি সূরা, যেটা আমরা সব সময় পড়ে থাকি, নামাজের মধ্যে পড়ি, এবং ছোট বড় সবাই আমরা কিছু না কিছু জানি সূরা সম্পর্কে। এই সূরাটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, এই সূরার অর্থই কি আমরা অনেকে জানি না, কিন্তু নামাজে আমরা সব সময় পড়ি। আমি আপনাদের সামনে সূরার অর্থটা সামান্য সংক্ষেপে বলবো, এরপর বিস্তারিত আলোচনা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে কিছু আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তুমি ধ্বংস হও, তোমার দুনো হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কিছুই তার কাজে আসবে না। সে ধন সম্পত্তির বড়াই করতো যে আমাকে আমার ধন সম্পদ সব কিছু আমাকে রক্ষা করবে। আল্লাহ তাআলা তার উত্তরে কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কিছুই তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আর অচিরেই সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, এবং তার স্ত্রীও, যিনি হাম্মালাতাল হাতাব, যিনি
লাকড়ির বোঝা বহন করবে, যার গলদেশের মধ্যে একটা খড়জুরের রশি থাকবে। হাম্মালাতাল হাতাব, জাহান্নামের মধ্যে ও চিরেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমি সংক্ষেপে একটু বললাম। এবার আসুন এই আয়াত কেন নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, নবীজি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন গোপনে গোপনে। প্রকাশ্যে দেওয়ার সেই সময় কোনো সুযোগ ছিল না। নবীজি মানুষকে গোপনে গোপনে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত নাজিল করলেন, এমনকি এই আয়াত যখন নাজিল করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম লোকদেরকে দ্বীনের দাওয়াত দেন, কে কি বলে কোনো ধরনের পাত্তা দিবেন না। আপনি এখন থেকে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপ করা হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে গিয়ে ডাকতে করলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, হে সকল গোত্ররা, ও আমার অমুক গোত্র, ও আমার অমুক গোত্র, এভাবে গোত্রের নাম ধরে ডাকতে আরম্ভ করলেন পাহাড়ের উপর উঠে। অন্যদিকে পাহাড়ের নিচে যারা বিভিন্ন বেদিন কাফেররা ছিল, তারা বলতেছে, দেখো তো কে যেন ডাকতেছে। লোকেরা বলতেছে, তো মুহাম্মদ ডাকতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু লাহাব, উতবা, সাইবা যারা বড় বড় লিডার ছিল, তারা বলতেছে, মুহাম্মদ যদি ডাকে তাহলে ও হয়তো ডাকবে না, আমাদের হয়তো কোনো ফায়দা হবে, এই জন্য ডাকতেছে, চলো আমরা যাই, গিয়ে দেখি মুহাম্মদ কি বলে। সবাই লোকেরা জমা হয়ে গেল পাহাড়ের উপর। গিয়ে যখন একত্রিত হলো, তখন নবীজি বলতেছেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি যে একটা পাহাড়ের তলদেশে দিয়ে একটা অশ্বারোহী বাহিনী তোমাদের কাছে আক্রমণের জন্য এখনই তৈরি হয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? আবু লাহাব, আবু জাহেল উত্তর দিল, হে মুহাম্মদ আরবি, আপনি যদি আমাদেরকে এই কথা বলেন, কেন বিশ্বাস করব না? কারণ জিন্দেগির কোনো দিন আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই। আরবের লোকেরা আপনাকে আলামিন উপাধি দিয়েছে, তাই আপনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, তারা নিজের মুখে স্বীকার করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে বললেন, আমিও তোমাদেরকে একটা বিধির দিকে আহ্বান করছি। তোমরা যদি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি আল্লাহ তাআলার কালেমা গ্রহণ করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। আর যদি আল্লাহ তাআলার কালিমা গ্রহণ না করো তাহলে তোমাদের জন্য একটা জাহান্নামের আযাব চিরস্থায়ী তোমাদের সামনে আসতেছে। আমি এই খবর তোমাদেরকে এখন পৌঁছাইয়ে দিলাম। নবীজি যখন এদেরকে এই কথা বললেন, আবু লাহাব তেলে বেগুনে জ্বলে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য কয়েকটা পাথর নিয়ে হাজির হয়ে যায় আর বলতেছে, তাব্বান লাকা লিহাযা দাউতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই বুঝি আমাদেরকে ওখানে আহ্বান করেছো, আর আমাদের সারাটা দিন তুমি নষ্ট করে ফেলেছো। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আবু লাহাব কয়েকটা পাথর নিয়ে এমনি হাক করে নবীজির উপর আক্রমণ করার জন্য আগাইছে। নবীজির সাথে কত বড় বেয়াদবি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সূরা লাহাব নাজিল করে জানাই দিলেন, হে আবু লাহাব, তুমি নিজে ধ্বংস হয়ে যাও এবং তোমার স্ত্রী সবাই ধ্বংস হয়ে যাবে, তোমার চিরই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তোমরা আমার নবীকে বলছো নবী ধ্বংস হওয়ার জন্য, আমার নবী কোনোদিন ধ্বংস হবে না, তোমরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা
أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই আয়াত এই সূরা নাজিল করে দিলেন। কত বড় দুশমন আল্লাহর রাসূলের, কত বড় দুশমন হলে আল্লাহ তাআলা একটা ফ্যামিলির উপর একটা সূরা নাজিল করতে পারেন। এই আয়াত যখন নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরাম গলিতে গলিতে গিয়ে তারা সূরা তিলাওয়াত করতেছে। আর এদিকে আবু লাহাবের টেম্পার আরো বেশি গরম হয়ে গেছে। কি রে, আমরা বুঝি ধ্বংস হয়ে যাব, আবার আমার স্ত্রীও নাকি ধ্বংস হয়ে যাবে। তাদের মাথার টেম্পার আরো হাই হয়ে গেছে। কি করবে, যেদিকে যায় সেদিকে শোনা যাচ্ছে সূরা লাহাবের তিলাওয়াত, যে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। তখন তাদের মনের মধ্যে আরো একটু রাগ বেড়ে গেল। আবু লাহাবের স্ত্রী কত বড় জল্লাদ! শুধু আবু লাহাব নবীর দুশমন নয়, আবু লাহাবের স্ত্রীও নবীর দুশমন ছিল। সে যখন শুনছে যে সাহাবায়ে কেরাম অলিতে গলিতে এই সূরা তিলাওয়াত করতেছে, যে আমরাও মরে যাব, আমার স্বামীও মরে যাবে, সে রাগে কিছু পাথর নিয়ে নবীজিরা মারার জন্য আবার তৈরি হয়ে গেছে। সে কিছু পাথর নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি কাবা গৃহে এক জায়গায় বসে গল্প গুজব করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিল যখন পাথর নিয়ে হাজির হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নবীজি এবং উম্মে জামিলের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা পর্দা তৈরি করে দিয়েছেন, উম্মে জামিল নবীজিকে দেখতেছেন। সুবহানাল্লাহ। সে পাথর নিয়ে হাজির, শুধু খালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে। তখন উম্মে জামিল বলতেছে, হে আবু বকর, তোমার বন্ধু কোথায় মুহাম্মদ? সে নাকি আমাদের উপর সূরা নাজিল করেছে, তার প্রভু নাকি আমাদের উপর সূরা নাজিল করছে যে আমরা মরে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। কই, আজকে পাথর নিয়ে আসছিলাম, আজকে মুহাম্মদকে একবার ধ্বংস করে ফেলাই দিতাম, মেরে ফেলতাম। কিছু গালি গালাজ করে জল্লাদ মার্কা মহিলা রাগ টাক দেখাইয়া চলে গেল। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজির পাশে বসা, নবীজিকে জিজ্ঞাসা করতেছে, হুজুর, এই উম্মে জামিল এতক্ষণ আমাকে কি বলে গেল? আপনি তো আমার পাশেই বসা। সে দেখি সব রাগ ঝাল আমার কাছে মিটাই গেল, এটার কারণ কি? নবীজি বলতেছেন, উম্মে জামিল যখন আমার কাছে আসছিল, আমার পাশাপাশি আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর উম্মে জামিলের মধ্যে কুদরতিভাবে পর্দা তৈরি করে দিয়েছেন। উম্মে জামিল আমাকে দেখতে পাচ্ছে না। আর তখন আমি কোরআন তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের বদৌলতে উম্মে জামিল আর আমার মধ্যে পর্দা তৈরি করে দিয়েছেন।